শীতে জবুথুবু রাজধানীবাসী এবং এই শীত কতদিন থাকবে জানাবো সেই কথা। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানী মৎস্য ভবন এলাকায় এবং যদি বলি যে এই যে শীত গতকাল থেকে যে চলমান শীত, এই শীতের প্রভাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাজধানী জুড়ে কিন্তু দিনভর কিন্তু তীব্র কুয়াশা কিন্তু আমরা দেখতে পাই এবং এছাড়াও কিন্তু যে শীতের যে পরিমাণ, সেই শীতের পরিমাণও কিন্তু বেশ কিন্তু রয়েছে। এবং এই শীতের প্রভাবে যদি বলি যে গরম কাপড়ের যে দাম সেটি তুলনামূলকভাবে বেড়েছে, তবে এই শীতে সবচেয়ে বড় যে দুর্ভোগে থাকেন তারা হলেন রাস্তায় থাকা ছিন্নমূল মানুষেরা এবং এছাড়াও রাজধানীতে বসবাস করা নিম্নআয় মানুষরাও কিন্তু বেশ যে কষ্ট, সেই কষ্টের মধ্য দিয়ে কিন্তু পার করেন এই শীতের সময়গুলো। বিশেষ করে শীত এবং বৃষ্টি এই দুটি সময় কিন্তু তাদের ব্যাপক কিন্তু ভোগান্তি পোহাতে হয়। এবং আরও যদি বলে রাখি যে এই শীতের প্রভাবে তাদের যে রাত, সেই রাতটি যেমন দীর্ঘ, সেই দীর্ঘ যেমন কয়েক গুণভাবে কিন্তু বেড়ে যায়। এবং এই মুহূর্তে আপনাদের যদি বলে রাখি যে এই শীত আগামীকাল থেকে কিছুটা কমে যেতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এবং তারা যেটি আরও জানিয়েছে যে গতকাল এবং আজকে কিন্তু যেটি বলছিলেন যে সকাল নাগাদ 13 ডিগ্রির উপরে থাকলেও বিকেলে যে সেটি 16 ডিগ্রি হয়ে যায় এবং এই 16 ডিগ্রি এবং 13 ডিগ্রির মাঝখানে যে আবহাওয়াটি থাকে, এই আবহাওয়াটি মূলত সাধারণ মানুষের জন্য বেশ ভোগান্তিদায়ক হয়ে থাকে। এবং বিশেষ করে যেটি বলছিলাম যে ছিন্নমূল মানুষ এবং নিম্নআয় মানুষের জন্য কিন্তু এটি বড় একটি কষ্টের একটি সময় হয়ে থাকে। এবং আবহাওয়া অধিদপ্তর আরও যেটি বলেছে যে আগামী 9 তারিখ অর্থাৎ জানুয়ারির 9 তারিখ থেকে আবারও কিন্তু শীতের প্রকোপ কিন্তু বাড়বে এবং এই শীতের প্রকোপ সেখান থেকে আরও কয়েকদিন থাকবে এবং এর পরবর্তী সময়ে আরও কয়েক দফায় কিন্তু নিম্নচাপ বা শৈত্যপ্রবাহ, নিম্ন শৈত্যপ্রবাহ এরকম কিছু থাকতে পারে কিন্তু জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং এমন তথ্যে কিন্তু তারা যেটি বলছে যে এ বছরে বেশ কয়েকটি নিম্নচাপ এবং মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু থাকবে, এমনটি কিন্তু জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং এই যে শীত এবং শৈত্যপ্রবাহ, এই শৈত্যপ্রবাহকে ঘিরে রাজধানীবাসীর যেমন যে ভোগান্তি, ঠিক তেমনই কিন্তু রাজধানীর বাইরে অর্থাৎ উত্তরবঙ্গের, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের জন্য কিন্তু কষ্টটা কিন্তু কয়েক গুণ হয়ে যায়। কারণ এই অঞ্চলে কিন্তু শীতের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি থাকে, অন্যান্য অঞ্চলের তুলনায় কিন্তু অনেকটাই বেশি থাকে এবং এর প্রভাবে যা দেখা গেছে যে বিভিন্ন ধরনের রোগ কিন্তু হয়ে থাকে। এবং বিশেষ করে যদি বলি যে শিশুদের কিন্তু শীতবাহিত যেগুলো রোগ রয়েছে, সেই রোগগুলো কিন্তু বেড়ে যায় এবং হাসপাতালে কিন্তু রোগীদের কিন্তু সংখ্যা বেড়ে যায়। এবং এই শীতকে কেন্দ্র করে কিন্তু আবার যদি বলি যে গরম কাপড়ের যে চাহিদা, সেই গরম কাপড়ের চাহিদাও কিন্তু কয়েক গুণ বেড়ে যায় এবং এই শীতকে ঘিরে কিন্তু সেই কাপড়ের দামগুলোও কিন্তু কয়েক গুণ হারে কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। স্বাভাবিক যে দাম, সেই দাম থেকে কিন্তু বেশ কয়েক টাকা দামে কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। এবং এই যে আবহাওয়া, এই আবহাওয়া যেটি বলছিলাম যে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে আগামী কাল পর্যন্ত অর্থাৎ আগামীকাল শনিবার থেকে কিছুটা স্বাভাবিক হতে পারে এবং আগামীকাল থেকে রোদের মাত্রা কিন্তু অর্থাৎ সূর্যের যে দেখা, সেই সূর্যের দেখা কিন্তু পাওয়া যেতে পারে রাজধানীতে এবং অন্যান্য এলাকাতেও কিন্তু তাপমাত্রা কিছুটা কিন্তু বাড়তে পারে, এমনটি কিন্তু জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছি আমি আব্দুল হামিদ। যেটি বলছিলাম যে এই যে তীব্র তাপদাহ বা গরমের সময় যে তাপদাহটা থাকে, সেই তাপদাহর পরবর্তী সময়ে শীতের মধ্যে কিন্তু এর বিপরীত অর্থাৎ শৈত্যপ্রবাহ কিন্তু লেগে থাকে এবং এই শৈত্যপ্রবাহর কারণে কিন্তু আমরা যেটি বলছিলাম যে এই যে রাস্তায় থাকা, বসবাস করা নিম্নআয় মানুষ যারা রয়েছেন এবং ছিন্নমূল মানুষ যারা রয়েছেন, তাদের কিন্তু বড় একটি ভোগান্তি হয়ে থাকে। এবং রাজধানীতে চলাচল করা যে রিক্সা চালক রয়েছে, সেই রিক্সা চালকদেরও কিন্তু বড় একটি ভোগান্তি হয়ে থাকে এই মৃদু শৈত্যপ্রবাহ বা শৈত্যপ্রবাহ এই প্রভাবে কিন্তু
বেশ কিন্তু ভোগান্তি পোহাতে হয়। তো এই ছিল রাজধানী মৎস্য ভবন থেকে আবহাওয়ার আজকের সর্বশেষ, এবং যেটি বলছিলাম যে আগামীকাল থেকে কিন্তু কিছুটা কিন্তু আবহাওয়ার যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা কিন্তু কিছুটা বাড়তে পারে। তো এই ছিল মৎস্য ভবন থেকে আজকের যে সত্যপ্রবাহ, সেই সত্যপ্রবাহের সর্বশেষ। আবারও কোথাও যুক্ত হব, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, কালের কণ্ঠের সাথে থাকুন।